হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এমডি অয়ন রহমান খান। তো আমরা হচ্ছে যে বুঝবো পৌরনীতি ও সুশাসন নিয়ে। এটা হচ্ছে যে ইন্টারমিডিয়েট লাইফের একটা ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট, কারণ যারা পৌরনীতি ও সুশাসন সম্পর্কে একটা বিস্তার জ্ঞান লাভ করতে পারবে ইন্টার টাইমে, তাদের অ্যাডমিশন টাইমের 90% আইকিউ বাংলাদেশ সম্পর্কে তাদের এখান থেকেই জানা হয়ে যাবে। তো সেই 90% জানার জন্য আমাদেরকে পৌরনীতি সম্পর্কে একটা বিস্তার ধারণা থাকা লাগবে। সো পৌরনীতি আসলে কি, এটা বুঝতে গেলে আমাদের পৌরনীতি ও সুশাসন এই দুইটা সম্পর্কে অনেক কিছু জানতে হবে ভেঙে ভেঙে। তবে প্রথমেই আমরা পৌরনীতি সম্পর্কে জানবো। তো পৌরনীতিটা আসলে কি? সো পৌরনীতি হচ্ছে একটা নাগরিকতা বিষয়ক মৌলিক বিজ্ঞান। সো পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স, CIVICS, সিভিক্স। এই সিভিক্স শব্দটা এসেছে দুইটি ল্যাটিন শব্দ থেকে। তো ল্যাটিন শব্দ দুইটি হচ্ছে CIVIS, সিভিস, এবং সিভিটাস, CIVITAS, সিভিটাস। আর এখানে সিভিক্স শব্দটির অর্থ হচ্ছে যে নাগরিক, সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। তো এই দুইটা থেকে আমরা বুঝতে পারি যে পৌরনীতির উৎপত্তি শব্দের মানে হচ্ছে যে পৌরনীতি হচ্ছে যে নাগরিক ও নগররাষ্ট্র বিষয়ক একটা শাস্ত্র। পৌরনীতি হচ্ছে সমাজবিজ্ঞানের একটা অবিচ্ছেদ্য অংশ। এইটা যদি সমাজবিজ্ঞান হয়, এটা হচ্ছে যে পৌরনীতি, এই জাস্ট ব্ল্যাক মার্কেটটুকু। সো এইখানে পৌরনীতিটা আসছে কীভাবে, এটা সম্পর্কে যখন আমরা জানতে যাব, তো পৌরনীতি সম্পর্কে যখন আমরা এই জিনিসটা জানতে যাবো, তখন আমাদের জানতে হবে বিস্তার সম্পর্কে, যে মানুষ সামাজিক জীব, মানুষ কখনো একা একা বসবাস করতে পারতো না, সমাজবদ্ধ হয়ে মানুষকে বসবাস করতে হতো। এই জন্য মানুষ বিভিন্নভাবে বিভিন্ন কারণে মানে সমাজবিজ্ঞানকে একনিষ্ঠভাবে নিয়ে সমাজবিজ্ঞানটাকে থেকে পৌরনীতি জিনিসটাকে আলাদা করছে, যেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। এবার আসবো পৌরনীতির সংজ্ঞা। এই যে তো আমি তখন যেটা বলতেছিলাম যে পৌরনীতি দুইটার শব্দ থেকে আসছে, এই যে সিভিক্স, সিভিটাস যতক্ষণ নাগরিক ও নগর রাষ্ট্র। সো এইখানে এই জিনিসগুলো দেখার পরে আরও বোঝা যাচ্ছে যে এই যে সংস্কৃত ভাষায় নগরকে পুর বা পুরী বলা হতো। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট টাইপের একটা জিনিস। প্রাচীন গ্রীসে নগর ছিল, এটা হচ্ছে সব থেকে বড় একটা বিষয়, যে সব থেকে পুরাতন নগরটা ছিল হচ্ছে পুরাতন গ্রীসে। সো এখান থেকে যাওয়ার পরে অনেকে অনেক ধরনের পৌরনীতির সংজ্ঞা দিয়েছে। তো পৌরনীতির সংজ্ঞাটা এখান থেকে যে যার মতন করে যেটা যার পছন্দ সে সেটাই অবভিয়াসলি দেখবে। তবে পৌরনীতির জনক হচ্ছে অ্যারিস্টটল। সো পৌরনীতি যখন একটা বিস্তার ধারণায় চলে যাব, পৌরনীতি এই যে পৌরনীতি থেকে অনেকগুলা বিষয় বিস্তারভাবে চলে গেছে। সেই বিস্তার জিনিসগুলা কি জানতে গেলে সবাই জানতে হবে পৌরনীতি। সো পৌরনীতি থেকে বহুত কিছু গেছে। পৌরনীতি থেকে যখন অনেক কিছু গেছে, সেই অনেক কিছুর মধ্যে রয়েছে নাগরিকের অধিকার, কর্তব্য, তারপরে হচ্ছে যে নাগরিকের অতীত দিক, বর্তমান দিক, ভবিষ্যৎ দিক, নাগরিকের স্থায়ী রূপ, নাগরিকের জাতীয় রূপ, নাগরিকের আন্তর্জাতিক রূপ, নগর রাষ্ট্র, বিশ্ব মানবতা, এই সব কিছু হচ্ছে যে পৌরনীতি থেকে আমরা জানতে পারবো, পৌরনীতি পড়ার মাধ্যমে। সো পৌরনীতি
পরিধি ও বিষয়বস্তু। পরিণতির মূল বিষয়বস্তু হচ্ছে নাগরিক, কারণ পৌরনীতি হচ্ছে একটি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। এখানে পৌরনীতির মূল আলোচ্য বিষয়বস্তু থাকবে হচ্ছে নাগরিক। নাগরিকগুলো কারা? আমার আপনার মতন হচ্ছে সাধারণ নাগরিক। এদের সুবিধা অসুবিধা জ্ঞান সকল কিছু নিয়েই যে বিষয়টা বিস্তার আলোচনা করেছে সেটাই হচ্ছে পৌরনীতি। সো এইখানে যখন পৌরনীতি এত কিছু চলতেছে, সেইখানে আমরা দেখতে পাচ্ছি পৌরনীতির এই যে পরিধি ও বিষয়বস্তু, নাগরিকতা বিষয়ক, নাগরিকের অতীত ভবিষ্যৎ বর্তমান, নাগরিকের সভ্যতার আদি সংগঠন, নাগরিকের রাষ্ট্রের উৎপত্তি, আইনের নৈতিকতা, স্বাধীনতা, সাম্য, দেশপ্রেম, জাতীয়তা। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যেটা হচ্ছে যে সংবিধান। এই সংবিধানটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। জনসেবা ও আমলা, এটা আরও একটা ইম্পর্টেন্ট বিষয়। ই গভর্নেন্স, তারপরে হচ্ছে যে জনমত, রাজনৈতিক দল, নির্বাচন, কত সালে কত সালে কোন নির্বাচন হয়েছে স্বাধীনতার পরে, কোন নির্বাচনে কোন দল কতটা সিট পাইছে, কে সংখ্যাগরিষ্ঠতার সাথে সাথে জয়লাভ করছে, কে প্রধানমন্ত্রী ছিল, কে কোন দলরে কোন সময় লিড দিয়েছে, কে কোন সময় প্রধানমন্ত্রী হয়েছে, ইত্যাদি ইত্যাদি বিষয়, কত আসন পেয়ে কত ভোট পেয়ে, এই সব কিছুই হচ্ছে নির্বাচন ও নির্বাচক মণ্ডলের ভিতরে আছে। সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠন ও বিভাগ। আমাদের মধ্যে যারা আইনে ভবিষ্যতে পড়াশোনা করে তারা কাছে এই জিনিসটা হচ্ছে একটা বিস্তার বিষয়। সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠন ও বিভাগ, এই সব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। তারপরে হচ্ছে যে সব কিছুর একটা বিস্তার ধারণা দেওয়া রয়েছে যে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান কী, মানব সভ্যতার আদি সংগঠন সম্পর্কে আলোচনা, রাজনৈতিক ইতিহাস প্রতিষ্ঠান সম্পর্কে। তারপরে হচ্ছে যে এখান থেকে বেরোলে রাজনৈতিক তত্ত্ব, সামাজিক ও রাজনৈতিক বিষয়মূর্ত নিয়ে আলোচনা, নাগরিকতার স্থানীয় দিক, নাগরিকতার জাতীয় দিক, নাগরিকতার আন্তর্জাতিক রূপ, নাগরিকতার অতীত নিয়ে আলোচনা করা, তার বর্তমান, নাগরিকের সুশিক্ষা বিষয় ইত্যাদি ইত্যাদি বিষয়, সংবিধানের অগ্রগতি বিষয়ক আলোচনা, পরিণতি পাঠের প্রয়োজনীয়তা ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে যে এখানে আছে। তো এরপরে পৌরনীতি সুশাসনের বিষয়গুলো রয়েছে। পৌরনীতি সুশাসন ভাষার গুরুত্ব, এগুলো আমরা প্রথম অধ্যায়তে যেগুলো পাচ্ছি সেগুলা। পৌরনীতি সুশাসন কেমনে বিকাশ করছে, আস্তে আস্তে কেমনে এগোয় গেছে, এই জিনিসগুলো বিভিন্ন বিজ্ঞানী তাদের মানে থিওরিতে আত্মদিনায় করছে। তারপরে হচ্ছে যে পরিণতির সাথে অন্যান্য যে শাখাগুলো রয়েছে সেগুলোর সম্পর্ক কী, এখানে যে পরিণতির সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক, তারপরে হচ্ছে যে পরিণতির সাথে ইতিহাসের সম্পর্ক, পৌরনীতির সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক, তারপরে পরিণতির সাথে অর্থনীতির সম্পর্ক, পরিণতির সাথে নীতিশাস্ত্রের সম্পর্ক, তারপরে হচ্ছে যে পৌরনীতি ও সুশাসনের সাথে ভূগোলের সম্পর্ক, সুশাসনের সাথে জনসংখ্যা ও চর্চার সম্পর্ক, পরিণতি ও সুশাসনের সাথে মানবাধিকার ও জেন্ডার স্টাডিজের সম্পর্ক। তো এরকম বিভিন্ন বিষয়ের সাথে পরিণতির সম্পর্কগুলো, তথ্য যোগাযোগ প্রযুক্তিও বাদ পড়ে না তার মধ্যে থেকে। এই জিনিসগুলো নিয়েই হচ্ছে পরিণতির সাথে সম্পর্কের বিষয়গুলো আমরা আলোচনা করছি প্রথম অধ্যায়ে। পরিণতির সাথে মানে পরিণতির বেসিক যে জিনিসটা সেটা সম্পর্কে জানতে গেলে ফার্স্ট অধ্যায়টা সম্পর্কে জানা লাগবে। এটাই হচ্ছে যে পরিণতি ও সুশাসনের একটা মানে বেসিক, যেটা সম্পর্কে আসলেই জানা প্রয়োজন, যেটা পরিণতি প্রথম অধ্যায় থেকে জানতে পারবো। এরপরে পরিণতির দ্বিতীয় অধ্যায়তে পরিণতির সম্পর্কের থেকে বিস্তার আলোচনা করা হবে, যেখানে দ্বিতীয় অধ্যায়তে আমরা জানতে পারবো সুশাসনটা আসলে কী। অন্তত আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় এই জিনিসগুলোতে আমরা আসলে পরিণতি সম্পর্কে বেসিক ধারণাগুলোই পাবো। তারপরে আস্তে আস্তে যতটা ভিতরে যাব তখন আমরা নাগরিকের অধিকার, কর্তব্য, রাজনৈতিক দল, সরকারের কাঠামো, অঙ্গ সংগঠন সমূহ, জনমত, রাজনৈতিক সংস্কৃতি, জনসেবা, আমলাতন্ত্র, এই জাতীয় জিনিসগুলো আমরা পরে জানতে পারবো। বাট আপাতত যেহেতু স্টার্টিং, সেহেতু আমরা ফার্স্টের দিকে আমরা এখানে আমাদের পরিণতির বেসিক জিনিসটাই আমরা পড়তেছি। আর সকলকে ধন্যবাদ এটুনি স্টাডিজের পক্ষ থেকে এতক্ষণ ধরে এই জিনিসটা বিশেষভাবে খেয়াল রাখার জন্য। সবাইকে অনুরোধ করা হবে যে পৌরনীতি, ইতিহাস, আর্টসের বিভিন্ন সাবজেক্ট, সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট, এই জাতীয় কোনো সকল প্রবলেমের জন্য, সকল ধরনের বৈশিষ্ট্যের জন্য আমরা
8 মিনিট স্টাডিজের উপরে আমরা চোখ রাখবো। ইউটিউব, ফেসবুক সব জায়গাতে আমরা এই জিনিসটাতে ফলো করব। যাদের প্রয়োজন তাদের কাছে আমরা এই জিনিসটা আগিয়ে দেবো। থ্যাংক ইউ।